হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএলটি একাডেমি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট একটা টপিক, যে ইন্ট্রোডাকশন অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স। এমএলটি পড়ার আগে বন্ধুরা এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সটা কী বা রোল কী, মেডিকেল সিস্টেমে মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালদের কতটা রোল বা কী রোল সেটা জানার জন্য সেটা নিয়ে চলে এসেছি। পড়া এই ছোট্ট একটা টপিক, সবার কাছে অনুরোধ যে সবাই ভিডিওটা দেখো, ঠিক আছে? যে হোয়াট ইজ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সটা কী। দেখো, এ হেলথ কেয়ার ব্রাঞ্চ অ্যানালাইজিং বডিলি ফ্লুইডস অ্যান্ড টিস্যু, সাপোর্ট ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, প্লাস এ ক্রিটিক্যাল বিহাইন্ড দ্য সিনস রোল ইন ক্লিনিক্যাল ডিসিশন। মানে বুঝতেই পারছো যে এটা একটা হেলথ কেয়ার ব্রাঞ্চ, মানে হেলথ কেয়ারের মানে পুরো মেডিকেল সিস্টেমের একটা শাখা, যেটা হচ্ছে যেই শাখা কী হয় যে আমাদের শরীরে বিভিন্ন রকম বডি ফ্লুইড ও বিভিন্ন ধরনের টিস্যু বা ব্লাড মানে ব্লাড সব নিয়ে ডায়াগনোসিস করা হয়। ডায়াগনোসিস করে কী হয় যে মেডিকেল যে সিস্টেম আছে, যেমন ধরো ডক্টর, নার্স আর তোমার ল্যাবরেটরি প্রফেশনালস, সব নিয়ে একটা মেডিকেল সিস্টেম, ঠিক আছে? এবার সবাই সবার উপর নির্ভরশীল। একটা ডক্টর একটা ল্যাব রিপোর্ট ছাড়া ডায়াগনোসিস করতে পারবে না বা ট্রিটমেন্ট করতে পারবে না, ঠিক আছে? সেরকমই ব্যাপার হচ্ছে যে আমরা কী হচ্ছে যে আমরা যে তোমার ওই মানে পেশেন্ট আছে, সেই পেশেন্টে কী যে তোমার মানে মানে ডায়াগনোসিস হচ্ছে, মানে কী যে তোমার মানে অসুখ হয়েছে বা তার যে ডায়াগনোসিস আছে সেটা আমরা ল্যাব থেকে করি, এবং কী হয় সেক্ষেত্রে কী হয় যে পেশেন্টের বা ডক্টরের তখন ট্রিটমেন্ট করতে সুবিধা হয়, ঠিক আছে? এটা কী হয়েছে, এটা সব কিছু একটা মনে করি যে সবাই জানে যে ধরো যে যে আমার এই অসুখ হয়েছে, ডক্টরের কাছে গেলাম, ডক্টর ভালো করেছে, কিন্তু এই যে পুরোটা দৃশ্যর মধ্যে পেছনে যে মানে আমাদের সাপোর্ট আছে ডায়াগনোসিস করার জন্য, একটা ডক্টর কিন্তু একজন ল্যাব রিপোর্ট ছাড়া কিন্তু ডায়াগনোসিস করতে পারবে না সে, ঠিক আছে? তার জন্য ল্যাব রিপোর্টও মানে খুবই জরুরি। সে একটা পুরো একটা গল্পের মানে পেছনে যে রোল আছে সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালদের রোল। তারপরে দেখো দ্য রোল অফ মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালস। ধরো আমরা মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল যারা আছি তাদের রোলটা কি? দেখো, দ্য রোল অফ মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালস, যে আমরা যে মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালসরা আছি তাদের আমার রোল কি? ছোট্ট একটা টপিক, সবাই জানো হয়তো। এগুলো যে স্যাম্পল কালেকশন, যেমন ব্লাড, ইউরিন, স্পুটাম, বিটিসি, স্যাম্পল কালেকশন করা, স্যাম্পল প্রসেসিং করা হয়, যেমন স্যাম্পল প্রসেসিং মানে প্রি অ্যানালাইটিক যাকে বলা হয়। স্যাম্পল প্রসেসিং এর আগে যেমন ধরো লেবেলিং, সর্টিং অ্যান্ড প্রিপেনিং, এই সব জিনিসগুলো করা হয়। অ্যানালাইসিস, ম্যানুয়াল অ্যান্ড অটোমেটেড টেস্টিং, যেমন ম্যানুয়ালি অনেক টেস্ট আছে ম্যানুয়ালি করা হয়, যেমন ব্লাড গ্রুপ, আর অনেক ধরনের টেস্ট আছে ম্যানুয়ালি করা হয়। আর কিছু টেস্ট আবার কি যে অটোমেটেড মেশিন দ্বারা করা হয়। রিপোর্টিং, শেয়ারিং ফাইন্ডিংস উইথ ফিজিশিয়ান, ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোল, এনশিওরিং দ্য মানে টেস্ট অ্যাকুরেসি অ্যান্ড রিলেটিভিটি। দেখো, তুমি যে টেস্ট করেছো, এই কোয়ালিটি কন্ট্রোল টপিকটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো। এটা হচ্ছে বহুত মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? যে তুমি যে টেস্ট করছো, তোমার টেস্টের রেজাল্ট যে ভ্যালুটা তুমি দিচ্ছ, সে তোমার ভ্যালুর ওপর কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট হবে, ঠিক আছে? তো তোমাকে শিওর হয়ে যেতে হবে যে তুমি যে টেস্টটা করেছো সেটা মানে অ্যাকুরেসি, মানে কতটা অ্যাকুরেসি বা কতটা অ্যাকুরেট তুমি করেছো বা নিখুঁতভাবে করেছো, সেটা কিন্তু থাকা অবশ্যই দরকার, ঠিক আছে? কী ডিপার্টমেন্ট ইন মেডিকেল ল্যাবরেটরি। আমাদের মেডিকেল ল্যাবরেটরিতে মোট হচ্ছে ধরো মানে কী বলতে গেলে মেন ডিপার্টমেন্ট হচ্ছে তোমার প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি। কিন্তু প্যাথোলজি বা মাইক্রোবায়োলজির তোমার সাবসেকশন আছে, যেমন প্যাথোলজির মধ্যে যেমন হিমাটোলজি কি স্টাডি অফ ব্লাড, ঠিক আছে? যখন আমরা কোনো শরীরের ব্লাড বা ব্লাড রিলেটেড ডিসঅর্ডার নিয়ে যখন যেমন প্যাথোলজির মধ্যে যেমন হিমাটোলজি, ধরো সাইটোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, এগুলো ডিপার্টমেন্ট আছে। যদি কোনো আমরা যদি ধরো শরীরে ব্লাড নিয়ে বা ব্লাড রিলেটেড ডিসঅর্ডার নিয়ে যদি যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করি বা টেস্টিং করি, সেই হচ্ছে ল্যাবকে বলে হিমাটোলজি ল্যাব, ঠিক আছে? যখন আমরা বডি সেল নিয়ে ডায়াগনোসিস করি,
তখন সেটাকে বলে সাইটোপ্যাথোলজি। দেন বডির টিস্যু নিয়ে যখন যে ল্যাবে মানে তোমার ডায়াগনোসিস করা হয় সেটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে। মাইক্রোবায়োলজি সেরকম আছে, মাইক্রোবায়োলজি মানে ইনফেকশিয়াস অর্গানিজম আইডেন্টিফিকেশন। তার মধ্যে ইনফেকশিয়াস অর্গানিজমের মধ্যে তোমার ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্যারাসাইট আছে, টিসি আছে। ব্যাকটেরিয়া নিয়ে যে ল্যাবে তোমার ডায়াগনোসিস করা হয় সেটা ব্যাকটেরিওলজি বলে, যেমন ভাইরাস নিয়ে যে ল্যাবে ডায়াগনোসিস করা হয় তখন ভাইরোলজি বলে। প্যারাসাইট নিয়ে যে ল্যাবে ডায়াগনোসিস করা হয় মানে প্যারাসাইটোলজি বলে। ফাঙ্গাস নিয়ে যে ল্যাবে ডায়াগনোসিস করতে মানে মাইক্রোলজি বলে। এইসব মানে ধরো একটা ডিপার্টমেন্টের ভেতরেই অনেক ডিপার্টমেন্ট আছে, এগুলো তোমরা সবাই জানো, তা হালকা করে বলে দিই, ঠিক আছে। ব্লাড ম্যাচিং অ্যান্ড ট্রান্সফিউশন করা যে হয় যে ল্যাবে তাকে ব্লাড ব্যাঙ্ক বলা হয়, আর ব্লাড স্টোর করে যেখানে রাখা হয়, ঠিক আছে। দেন কমন টেস্ট পারফর্ম, আমরা যে ল্যাবে যেহেতু আমরা প্রতিদিন রুটিনলি যেগুলো টেস্ট করে থাকি সেখানে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসির মধ্যে অনেক প্যারামিটার আছে, দেখো হিমোগ্লোবিন আছে, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট আছে, আরবিসি কাউন্ট আছে, পিসিবি আছে, এমসিবি, এমসিএইচ আছে, আরটিডাব্লিউ আছে, পিএসআর আছে, সব কিছু নিয়ে সিবিসি, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা পড়াবো। ব্লাড গ্লুকোজ লেভেল, হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট, এর মধ্যে অনেক প্যারামিটার আছে। কিডনি ফাংশন টেস্ট, এর মধ্যে অনেক প্যারামিটার আছে। ইউরিন অ্যানালাইসিস, ইউরিনের মধ্যেও অনেক তোমার কিছু আছে, মাইক্রোস্কোপি আছে, রুটিন এক্সামিনেশন আছে, অনেক কিছুই আছে। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি যেটা মাইক্রোবায়োলজি ল্যাবে হয়। লিপিড প্রোফাইল, গগলস স্টেট, ঠিক আছে। এডুকেশন অ্যান্ড স্কিল রিকোয়ার্ড, তুমি যে একজন মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল হবে বা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স নিয়ে পড়বে তার জন্য কিছু তোমার একটু কিছু এডুকেশন বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থাকতে হবে, ঠিক আছে। একাডেমিক, যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যেমন তোমার একাডেমিক দিক থেকে যেমন তোমার সর্বজন্য আগে তো তোমার সিএমএলটি ছিল, সার্টিফিকেট কোর্স ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন ডিপ্লোমা আর মানে ডিগ্রি ইন এমএলটি, মানে বিএসসি এমএলটি আর তোমার হচ্ছে ডিএমএলটি, ঠিক আছে। এটা তুমি মূল হচ্ছে 10+2 প্লাস হচ্ছে তোমার ডিএমএলটি আর হচ্ছে বিএমএলটি। স্কিলস, প্রিসিশনস, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, কম্পিউটার লিটারেসি। দেখো মডার্ন মেডিকেল সিস্টেমে তোমার কাজ করতে হলে বা তোমাকে পার্ট হতে হলে, মেডিকেল সিস্টেমে একটা পার্ট হতে হলে তোমার কী হয়, প্রিসিশন, তোমার যে মানে প্রিসিশন বলতে গিয়ে বলো রিপ্রোডিউসিবিলিটি অফ টেস্ট, মানে একটা টেস্ট তুমি যখন পারফর্ম করছো, ধরো একটা টেস্ট পারফর্ম করলে তখন তোমার ভ্যালু এসছে তোমার 100, পরের বার যখন সেম টেস্ট সেম প্রসিডিওর সেমভাবে তুমি করলে তখন আসলে 99, পরের বার করলে যখন তুমি তখন সেটা হচ্ছে 101। কী হলো যে +1 -1 এরম যদি হয় তখন ধরো এইটা গুড প্রিসিশন বলা যাবে। আর যখন তুমি প্রথম ভ্যালু তোমার 100, পরেরটা তোমার 90, তারপরে আবার করলে তখন 110, আবার পরে করলে 80, এটা হচ্ছে ব্যাড প্রিসিশন, ঠিক আছে। এই জন্য তোমাকে বলে স্কিল, তোমার কাজের ক্ষেত্রে দক্ষতা বা হাতের পিপিটিং এই তোমার ঠিক থাকতে হবে বা ঠিক করে করতে হবে, ঠিক আছে। যে প্রিসিশন যেটা হলো। আর অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তুমি যে অ্যানালাইসিস করবে একটা কোনো টেস্ট পারফর্ম করবে তখন তোমার ভেবে নিতে হবে আগে যে কীভাবে করবো বা কী বৃত্তান্ত, সব কিছু ভেবে নিতে হবে।